দর্শক, তারেক রহমানের সংবর্ধনা ঘিরে ৩০০ ফিট সড়কে ভিড় করছেন বিএনপি নেতাকর্মীরা। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, সংবর্ধনার প্রস্তুতি কতদূর এবং কি বলছেন নেতাকর্মীরা? আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, দীর্ঘ প্রায় ১.৫ যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ৩০০ ফিট এরিয়ায় যে সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে সেটি কিন্তু ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ। বিশেষ করে গ্রাম থেকে শহর, যে যেখান থেকে পারছেন নেতাকর্মীরা কিন্তু এখানে ছুটে আসছেন। তারা যেটি বলছেন যে প্রায় দীর্ঘ ১৮ বছর ধরে তারা তাদের নেতাকে কাছ থেকে দেখেননি, এবং সেজন্য একটু কাছ থেকে দেখার জন্য অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে দু একদিন, কেউ বা আবার ৩-৪ দিন আগে থেকে কিন্তু এখানে চলে এসছেন। এবং আমি যদি আশপাশের পরিবেশটা একটু দেখাতে চাই, যে যেমনটি দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়ে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যদি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, যে আপনাদের আজকে যে আপনার দীর্ঘ ১৮ বছরের একটা অনুভূতি আমরা নেতাকর্মীদের মাঝে দেখতে পেয়েছি, এই বিষয় সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আমার পক্ষ থেকে এবং আমার দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সেন্ট্রাল কমিটি এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে আমি দীর্ঘদিন জনাব তারেক রহমানের কাছে থেকে রাজনীতি করেছি, তারেক রহমানকে দেখেছি। আসলে তারেক রহমান একটি নাম, একটি আলোকবতী বাতির নাম, যে আজকে বাংলাদেশের মানুষ, মাটিও মানুষ কানায় কানায় এখান পূর্ণ করে যে আনন্দ উৎসাহে মেতে উঠেছে তারেক রহমানকে রিসিভ করার জন্য। এটা তারেক রহমানের দক্ষ নেতৃত্বের কারণে। তারেক রহমান দীর্ঘদিন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে উজ্জীবিত করেছিলেন বহির্বিশ্বে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সহ বিশ্বের বিভিন্ন দরবারে। আজ তার প্রমাণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাভাষীরা এখানে এসে, এবং দেশের ৬৪ জেলা থেকে শুরু করে আজকে দেখেন আপনারা তার সাক্ষী, এখানে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। যেমনটি তিনি বলছিলেন যে তার যে নেতাকর্মীদের আসলে যে আবেগ ভালোবাসা, সেটির প্রমাণ কিন্তু এই ৩০০ ফিট, এমনটি কিন্তু তিনি জানাচ্ছিলেন। তো এই ছিল রাজধানী ৩০০ ফিট এলাকা থেকে আমার কাছে সর্বশেষ।